হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সিদ্দিক জি অনলাইন চ্যানেল। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলার বাড়ি প্রকল্পের ৬০,০০০ টাকা অনেকেই পেয়ে গেছে, আবার অনেকে এখনো পর্যন্ত টাকা পাননি। আপনার অ্যাকাউন্টে কবে টাকা আসবে? বর্তমানে যারা বাড়ি তৈরির টাকা পাবেন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে মেসেজ করে জানিয়ে দিচ্ছেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না। তো দর্শক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটিতে জানাবো যে কাদের মেসেজ পাঠানো হচ্ছে, মেসেজে কি বলা হয়েছে, মেসেজ যদি না পান কি করবেন, কিভাবে চেক করবেন, টাকা না পেলে কি করবেন, এসএমএস বা মেসেজ না আসলে কি টাকা পাওয়া যাবে না, এই বিষয়ে সমস্ত তথ্য এই ভিডিওটিতে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বাংলার বাড়ি প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর আওতায় গ্রামীণ এলাকায় বসবাসকারী গরিব পরিবারগুলিকে ঘর তৈরি করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে প্রত্যেকের মাথার উপর একটি নিরাপদ ছাদ নিশ্চিত করা। বাংলার বাড়ি প্রকল্পের অধীনে রাজ্যের মোট ২৮ লক্ষ উপভোক্তাকে ধাপে ধাপে বাড়ি তৈরি করার জন্য অর্থ প্রদান করা হবে। প্রথম ধাপে ১২ লক্ষ উপভোক্তাকে ৬০,০০০ টাকা প্রায় দেওয়া হয়ে গেছে এবং বাকি টাকা আস্তে আস্তে ঢুকবে। রাজ্য সরকার অনেক পরিবারকে ঘর তৈরি করার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে যাদের টাকা অনুমোদন হয়েছে বা ফাইনাল লিস্টে যাদের নাম এসেছে তাদেরকে সরাসরি এসএমএস এর মাধ্যমে জানানো হচ্ছে। এবং এই এসএমএস এ কি বলা হয়েছে আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে বলা হয়েছে যে শুধুই আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ গৃহ নির্মাণের জন্য ১,২০,০০০ টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। শীঘ্রই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাবেন প্রেরক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ আপনারা যারা গ্রামীণ এলাকায় বসবাস করছেন তারা খুব শীঘ্রই বাড়ি তৈরি করার জন্য ১,২০,০০০ টাকা পেতে চলেছেন। যদি এসএমএস না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন? অনেকে হয়তো ভাবছেন আমি এখনো এসএমএস পাইনি, তাহলে কি আমি আর টাকা পাবো না? বন্ধুরা, চিন্তা করবেন না। যদি আপনার নাম প্রকল্পে থেকে থাকে এবং আপনি এখনো পর্যন্ত এসএমএস পাননি, সেক্ষেত্রে আপনাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে প্রথমত আপনাদের যে স্থানীয় পঞ্চায়েত অফিস আছে সেখানে গিয়ে আপনারা বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় আপনার নাম আছে কিনা আপনারা যাচাই করবেন। এবং দ্বিতীয়ত, আপনার যদি লিস্টে নাম আছে এবং মেসেজ এখনো পাননি সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন এবং আপনার অফিসারের সঙ্গে কথা বলবেন যে কখন আপনার টাকা আসবে বা কেন এখনো এসএমএস আসেনি সে বিষয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন। তৃতীয়ত, আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বাংলার বাড়ি প্রকল্পের জন্য রাজ্য সরকারের যে হেল্পলাইন নাম্বার আছে এই নাম্বারটিতে আপনারা কল করে আপনাদের সমস্ত তথ্য যেগুলো জানার আছে সেগুলো জেনে নেবেন। এসএমএস না পেলেও আপনারা হতাশ হবেন না। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন। আপনার ফোন নাম্বারটি প্রকল্পের রেকর্ডে দেওয়া আছে কিনা আপনারা চেক করে নিন। টাকা জমা হতে কিছুটা সময় লাগতে পারে, আপনাদের ধৈর্য ধরতে হবে। যদি এসএমএস না পান সেক্ষেত্রে আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটি চেক করে নিন। এসএমএস না আসলে কি টাকা পাবেন না? হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এসএমএস না আসলে কি টাকা পাওয়া যাবে না। এক্ষেত্রে বলি, আপনাদের টাকা অবশ্যই ঢুকবে, তবে আপনার নাম যদি ফাইনাল লিস্টে থেকে থাকে তবে আপনার টাকা ঢুকবে। আপনার নাম ফাইনাল লিস্টে আছে কিনা সেটি আগে বিডিও অফিসে গিয়ে চেক করে নিতে হবে। যদি আপনার নাম ফাইনাল লিস্টে থেকে থাকে তাহলে আপনি টাকা অবশ্যই পাবেন। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। টাকা না পেলে কি করবেন
সরকারের নতুন নির্দেশ অনুযায়ী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের অবশ্যই আধার ভেরিফিকেশন করতে হবে, কারণ এতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে এবং টাকা ভুল অ্যাকাউন্টে জমা পড়ার সম্ভাবনা থাকবে না। এটি আপনারা পঞ্চায়েত অথবা বিডিও অফিস থেকে করতে পারবেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে অনেক সময় ফেক এসএমএস বা ফেক ফোন কল আসে, সেক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কারণ রাজ্য সরকার শুধুমাত্র অফিসিয়াল নাম্বার থেকেই এসএমএস পাঠাবে, কারো কাছে ওটিপি বা ব্যক্তিগত তথ্য আপনারা শেয়ার করবেন না। তো বন্ধুরা, আপনারা এইভাবেই নিশ্চিত করতে পারবেন যে আপনারা ঘর তৈরির টাকা পেয়েছেন কিনা, আদৌ পাবেন কিনা। যদি এসএমএস না পান তবে দুশ্চিন্তা করবেন না, সঠিক প্রক্রিয়া মেনে এগিয়ে চলুন। এই ভিডিওটি আপনাদের যদি সাহায্য করে থাকে তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।